বাইরে যে কি হচ্ছে কে জানে। বাবাকে তো পাঠিয়ে দিলাম মিথ্যা কথা বলে, ফিরে আসার পর কি বলবো? ধুর, কিছু তো মাথায় আসছে না। বাবা এমনিতেই আমাকে সন্দেহ করে, এই ঘটনার পর তো ওনার সন্দেহ আরো বেড়ে যাবে। চিন্তা করে লাভ নেই, একটা মিথ্যা ঢাকতে গিয়ে আরো 10টা মিথ্যা বলতে হবে। তার যে যা হবার হোক, যতদূর সম্ভব মুখ বন্ধ রাখাই ভালো। আফসানা বাইরে একা একা হাঁটছে, তাই না? মিথ্যে বলার আর জায়গা পাও না। আমি আগের থেকেই জানতাম তুমি আর ওই নাদিয়া এক হয়ে আমার বিরুদ্ধে কিছু একটা করছো। তারপরও আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম যাতে তুমি চেঞ্জ হও, বাট তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে ওই নাদিয়ার সাথে মিলে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করেছো। এটা আমি কখনো ভাবিনি। আমাকে ভুল বুঝবেন না, আমি আসলে পরিস্থিতির শিকার। কিন্তু আমি জানি একদিন না একদিন আপনার এই ভুল ভাঙবে। খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না সেটার জন্য। খুব বেশি দিন সময় আমিও নেব না। শুধু আফসানার মুখের দিকে তাকিয়ে আমি তোমাকে এই বাড়িতে থাকা অ্যালাউ করেছি। আফসানা যেদিন নিজে জানবে যে ওর সন্তান ইরফানের মৃত্যুর জন্য তুমিই দায়ী, তখন আফসানা নিজেই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। ইরফানকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসেছি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। এখনো বাসি, মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব। ইরফানের কোনো ক্ষতি করার কথা ভাবার আগে আমি নিজেকে শেষ করে দিতাম। আপনি প্লিজ আমাকে ইরফানের মৃত্যুর জন্য দায়ী করা বন্ধ করেন। হ্যাঁ, বন্ধ করব যদি ইরফান নিজে এসে কোনোদিন আমাকে বলে, তারপর। কোথায় চলে গেলে তুমি আমাকে একা ফেলে রেখে? তোমাকে ছাড়া এক একটা দিন আমি কি করে কাটাবো? কিভাবে থাকবো আমি বাকিটা জীবন? তুমি তো আমার সব ছিলে। তুমি ছাড়া আমার কেউ নেই, কিচ্ছু নেই। কেন চলে গেলে তুমি ইরফান? কেন?